রায়গঞ্জে সভা করলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানুষ ঘোষের সমর্থনে সভা করতে এসে কালো পতাকা দেখতে হলো শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা পানিশালা এলাকায় পৌঁছতেই তাকে কালো পতাকা দেখান রায়গঞ্জের সাধারণ মানুষ। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। কালো পতাকা দেখাতে আসা সাধারণ মানুষের মধ্যে ছিলেন আনোয়ার আলী এবং সঞ্জয় কুমার দেব। বলেন, এই শুভেন্দু অধিকারী রায়গঞ্জ পৌরসভা ভোটে সন্ত্রাস, ভোট লুঠের মূল কাণ্ডারি ছিলেন। আজ আবারও তিনি রায়গঞ্জে এসেছেন ভোট লুঠের শিক্ষার পাঠ দিতে। শুভেন্দু অধিকারীর রায়গঞ্জ আগমন নামেই আবারও সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা। রায়গঞ্জের সাধারণ মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। সে কারণেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে তার কুশপুতুল দাহ করেন তারা। আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম, তার কারণ হলো যে গত পৌরসভাতে যে ইলেকশন হয়েছিল তার ভোট লুটারা হিসাবে মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছে, সেটা হলো শুভেন্দু অধিকারী। তার যে রাজনীতি আমরা বারে বারে দেখতে পাচ্ছি, বিশৃঙ্খলা এবং উত্তেজনাপূর্ণ যে একটা গুন্ডা বাহিনী দিয়ে যে ভোট লুট করবে এমন একটা ওনার পরিকল্পনা রয়েছে। কিভাবে মানুষকে বিঘ্নিত করে আবার পুনরায় ভোট নষ্ট করার বা মানুষের কাছ থেকে ভোটাধিকার যে আছে একটা অধিকার, সেটাকে খরণ করার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে ওনাকে আমরা কালো পতাকা দেখাচ্ছি এবং ওনার কুশপুতুল পুড়িয়ে আমরা তাকে ধিক্কার মিছিল করছি। এই শুভেন্দু অধিকারী রায়গঞ্জের ভোট লুটের একদম মাস্টার মাইন্ড। উনি আবার এসছে আমাদের রায়গঞ্জকে অশান্ত করতে। আমরা রায়গঞ্জবাসী ওনাকে কোনোভাবেই সমর্থন করি না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপূর্ণ ভোট চাই। এই জন্যই আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম। এদিকে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো নিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, রায়গঞ্জের মানুষ এমন কালচারে বিশ্বাস করেন না। তবে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হলে ভবিষ্যতে সেই কালচার ফিরিয়ে দেবে বিজেপি। শুনলাম যদি সত্যি সেই ঘটনা হয়ে থাকে, আমি বললাম তো রায়গঞ্জের সংস্কৃতি, রায়গঞ্জের কালচার এটা নয়। যদি এই পথ দেখায় তাহলে আমরাও সেই পথে চলবো, অন্যান্য রাজনৈতিক দল সেই পথে চলবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে জানিয়ে দেন, আগামীকাল রায়গঞ্জ থানায় ধর্নায় বসবে বিজেপি। বৃহস্পতিবার রাতেই উপনির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ অবজারভারের কাছে স্মারকলিপি দেবে বিজেপির প্রতিনিধি দল। রায়গঞ্জ থানার আইসিকে দায়িত্ব থেকে সরানোর দাবি জানানো হবে। রায়গঞ্জের বিজেপি ভোটারদের থানায় ডেকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল? আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্ণা দেবে, কোনো আইন হাতে না নিয়ে গোলমাল না করে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। মানুষ ভোটদান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।